আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। মাননীয় স্পিকারকে ধন্যবাদ আমাকে আজকের বিতর্কের মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের বিষয়টি আমার নিকট অত্যন্ত যুক্তিকর মনে হয়েছে বলে এই বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের অবস্থান। মাননীয় স্পিকার, নেশাব নয় ছাত্রদের অবহেলা আরবি দুর্বলতার প্রধান কারণ। নেশাব শব্দটি উর্দু থেকে এসেছে, যার অর্থ হল পাঠ্যসূচি, পাঠ্য সিলেবাস, এবং ছাত্রদের অবহেলা, যার অর্থ হল ছাত্রদের অমনোযোগিতা, এবং আরবি দুর্বলতার প্রধান কারণ। বাংলা ডিকশনারি এর অর্থ অনুযায়ী এর অর্থ হলো আরবি ভাষা না পারার শ্রেষ্ঠ কারণ। সুতরাং মাননীয় স্পিকার, এখন যদি আমরা পুরোটা অর্থ একসাথে করি, যার অর্থ দাঁড়াবে পাঠ্যসূচি নয় ছাত্রদের অমনোযোগিতা আরবি ভাষা না পারার শ্রেষ্ঠ কারণ। মাননীয় স্পিকার, অবশ্যই ছাত্রদের অবহেলায় আরবি ভাষা না পারার শ্রেষ্ঠ কারণ। কেননা মাননীয় স্পিকার, আমাদের নেশাবে আরবি ভাষার এমন একটা কোনো নিয়ম খুঁজে পাওয়া যাবে না যেটা নেই। তারপরে যদি একটা ছাত্র আরবি না পারে, এটা কেনই নেশাবের দোষ হবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার প্রতিপক্ষ বাহিনী করে জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের নেশাবে আরবি ভাষা শেখার জন্য ইলমু সরফ, নাহবিমির হেদাতুন নাহু কাফিয়া এবং আরবি ভাষা শেখার সর্বোচ্চ গ্রামার সরহেজামি পর্যন্ত পড়ানো হচ্ছে। এত কিছু পড়ার পরে যদি একটা ছাত্র আরবি না পারে, তাহলে এটা কেন নেশাবের দোষ হবে? মাননীয় স্পিকার, শুধু কি গ্রামারই পড়ানো হয়? না, শুধু গ্রামারই পড়ানো হয় না, বরং আরবি ভাষা ও সাহিত্য চর্চার জন্য বিভিন্ন আরবি কিতাব পড়ানো হয়, যেমন এসো আরবি শিখে জাদুত তালিবিন, কালুবি ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, এতগুলো কিতাব পড়ানোর পরেও যদি একটা কোনো একটা জামাত নেই যেই জামাতে আরবি পড়ানো হয় না, তারপরেও একটা ছাত্র আরবি পারে না, এমনকি মিজান থেকে ব্যাকরণ সহকারে, অর্থ সহকারে আরবি পড়ানো শুরু হয়, এরপরেও একটা ছাত্র যখন দাওরা শেষ করার পর আরবি দুর্বলতা থেকে। আসসালামু আলাইকুম। মানে স্পিকার সাহেব, উনি বলেছে যে আমাদের হিসাবগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাবগুলো পড়ানো হয়। দেখা যাচ্ছে যে আমরা মিজান জামাতে বলি, আমাদের মিজান জামাত হচ্ছে আমাদের আলেম ঘরের ভিত্তি। এই ভিত্তিতে কি কিতাব পড়ানো হচ্ছে? এই ভিত্তি যদি আমাদের নর্মাল থাকে, তাহলে কিন্তু আমরা পুরা বিল্ডিংটা নর্মাল। আমাদের ভিত্তি তো নর্মাল, ভিত্তিতে কোনো তো গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হচ্ছে না। মানে স্পিকার, তারপর উনি যে বললো কাউলবি একটা কিতাব, এটা কোন কিতাব? আরবি কিতাব না, তো জানে না বোকা। মাননীয় স্পিকার, তিনি যে বললেন আমাদের মিজানে গুরুত্বপূর্ণ কোনো কিতাব নাই, এসো আরবি শিখি পুরা এশিয়া মহাদেশে একটা স্বীকৃত কিতাব, এত বড় একটা কিতাবকে তিনি না করছেন, এটা ভালো কিতাব নয়। মাননীয় স্পিকার, এখন আমরা তার মস্তিষ্ককে আর সন্দেহ না করে পারছি না, অবশ্যই তার মস্তিষ্কে কিছু একটা থাকতে পারে। মাননীয় স্পিকার, আমাদের নেশাবে এই কিতাবগুলোর পাশাপাশি আমাদের নেশাবে যে কিতাবগুলো রাখা হয়েছে, এটাতে একদম একটা ছাত্রকে আরবি ভাষার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবে, এটা আমরা বলবো না। মানে আমাদের নেশাবে যে কিতাবগুলো রাখা হয়েছে, এর মাধ্যমে যে কোনো একটা ছাত্র যদি চেষ্টা করে, মেহনত করে, অবশ্যই আরবি ভাষার যে স্বাভাবিক নিয়ম কারণ, স্বাভাবিক এইগুলো জানিয়ে স্বাভাবিকভাবে আরবি ভাষা কথা বলতে পারবে, কোরআন হাদিস বুঝতে পারবে। কিন্তু আমরা দেখতে পারি ছাত্রদেরকে হুজুরা বলে এজরা করতে, এশা বসে একজন একজন ধরাধরি করতে, এগুলো কিছুই করে না। মানুষ প্রকার যদি এভাবে একজন একজন চর্চা, এখানে আর আমাদের কিছু বলার থাকে না। মানুষ প্রকার, তারপরে যদি একটা ছাত্র এই নেশাবের উপর ভরসা করে বসে থাকে, নিজে বাহিরের এই আরবি শেখার জন্য কত কিতাব আছে, এইগুলো চাইলেই করতে পারে। মানুষ প্রকার, আশা করি আপনাকে আমি বুঝতে পেরেছি। সুতরাং মানুষ প্রকার, আপনার নিকট আমার জোর দাবি থাকলো আজকে যেন কোনো বিষয় টিভি পক্ষে বিল পাস করা না হয়, বিষয়ের পক্ষে বিল পাস করা হয়। ধন্যবাদ মানুষ প্রকার, ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া পক্ষদানের দলের নেতা মোহাম্মদ জুনাইদ এই পর্যায়ে প্রদান করবেন বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে স্পিকার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রদানের জন্য। মানে স্পিকার, আজকে বিষয় হচ্ছে নিসাব ছাত্রদের অবহেলায় আরবি দুর্বলতার প্রধান কারণ। আজকে চতুর্থ শিল্পগুলোর সময় আমি এবং আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এই বিষয়ের পক্ষপ্রস্তাব নিয়েছি। মানে স্পিকার, ঘোড়া সফর বাদ দিয়ে আমরা এখন বিমান সফর করি, চিঠির কথা আমরা ছেড়ে দিয়ে এখন আমরা এসএমএস করি। এভাবে প্রতিনিয়ত পৃথিবীর উন্নতি হচ্ছে। পৃথিবীর উন্নতিকে কি অস্বীকার করা মানে মানুষের জ্ঞান ধারণা এবং অভিজ্ঞতাকে অস্বীকার করা এবং নিজের মূর্খতা প্রকাশ করা তার কিছুই না। মানুষ শিকার মানবদের যখন প্রতিটি বস্তুকে সিস্টেম উন্নতি করার সাথে সাথে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার সিস্টেমকে উন্নতি করে, সেখানে আমরা আরবি শেখার উন্নত সিস্টেমকে গ্রহণ না করে শুধুমাত্র ছাত্রদের ওই ছাত্রদের অবহেলার উপর আমরা চাপিয়ে দিচ্ছি, এটা মূর্খতা ছাড়া কিছুই নন স্পিকার। মানে স্পিকার, একটা ছাত্র যখন কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করতে পারছে না,
তখন আমরা দেখতে হবে এটাকে আমি ছাত্রকে দোষারোপ করবো, নাকি ছাত্ররা যে কিতাবের মাধ্যমে এলমটা জ্ঞানটা অর্জন করছে, যে নেশাবের মাধ্যমে জ্ঞানটা অর্জন করছে, সেই নেশাবটা আমরা পর্যবেক্ষণ করে দেখবো। মানে স্পিকার, শিক্ষার মূল নীতি হচ্ছে যে যেই নেশার মাধ্যমে আকাঙ্ক্ষিত জ্ঞান অর্জন হচ্ছে না, সেই নেশাবটাকে পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা। মানে স্পিকার, আরবি শেখা মানে শুধু মানে শুধু কঠিন থেকে কঠিনতম নিয়মাবলী মুখস্থ করা না। আরবি শেখা মানে আরবি বোঝা, আরবি বলা এবং নিজের ভাষায় কথা প্রকাশ করা এবং নির্ভুল শব্দ গঠন করা। মানে স্পিকার দেখেন, আন্তর্জাতিক ভাষা কাঠামোগুলোতে শুধু আন্তর্জাতিক ভাষা কাঠামোগুলোতে ভাষা দক্ষতা শুধুমাত্র ব্যাকরণ বিজ্ঞানের মধ্যে কি সীমাবদ্ধ রাখি, তারা এটাকে রাইটিং, স্পোকিং এবং রিসাইটিং এবং রাইটিং, এই 4টি বিষয়ে তারা আলাদা আলাদা করে সময় দেয়। মানে স্পিকার, আমাদের আমাদের নিসাবগুলোর এই 4টি বিষয়ে কি দক্ষতা পাচ্ছে, এই 4টি বিষয়ে গুরুত্ব পাচ্ছে না। মানে স্পিকার, আমরা মিজান জামাতে পড়ি, মিজান জামাত আমাদের হচ্ছে গিয়ে এই আলেম হওয়ার বৃত্তি, একটা বিল্ডিং এ যখন নিচতলা বৃত্তি থাকে আলেম হওয়ার বৃত্তি, আমরা এই আলেম হওয়ার বৃত্তিতে আমরা কি কিতাব পাচ্ছি? শুধু একটা সার্বিক শিখি, এই সার্বিক শিখি পরে কি আমরা বড় কিতাব পড়তে পারবো? এই সার্বিক শিখি পরে কি আমরা কোরআন থেকে বুঝতে পারবো? মানে স্পিকার দেখেন, এই যে ছাত্রদের অবহেলা থেকে বুঝতে পারে, আমি প্রশ্ন করবো, বাংলা ভাষা এটা যে অনেকটা সুন্দর করে কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে না, এটা কি বাংলা ভাষার দোষ নাকি লোকের দোষ? মানে স্পিকার, এটা উনি যে বলছে এটা তো আমরা আগে না বলছি, সে যে প্রশ্নটা করছে আমার মনে হচ্ছে আমার আজিজের সামনে দিয়ে যে ডোনাল্ড ট্রাম্প হেঁটে যায় তার পিছন দিয়ে যে 37টা বের হয় তাতে আমার কিছুই নেই। মানে স্পিকার দেখেন, আমাদের ছাত্ররা, মানে স্পিকার, যে আরবি ভাষা শেখার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কঠিন প্রকরণ নিয়ম মুখস্থ করা নয়, আরবি ভাষা হচ্ছে যে আরবি বোঝা, লিখতে পারা এবং বলতে পারা। মানে স্পিকার দেখেন, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রয়োজনে বদলায়, ঠিক তেমনি ভাবে ইউএনসিকে একটা সংস্থার নাম এটা আমরা বলতে পারবেন না, ইউএনসিকে সংস্থাতে কিন্তু আরবি ভাষা দক্ষতার জন্য তারা আরবি বই পুস্তক এবং শিক্ষা সামগ্রীগুলোতে কি করেছে, গুরুত্ব দিচ্ছে, উন্নত গুরুত্ব দিচ্ছে। সেখানে আমরা কেন বলবো না মানে স্পিকার যে আমাদের নিসাবগুলোকে আমাদের সংস্কার করা দরকার? আমরা কেন বলবো না, আমরা কেন বলবো যে আমাদের ছাত্ররাই দোষী? মানে স্পিকার, আমাদের ছাত্ররা কোনো সময় দোষী হতে পারে না। মানে স্পিকার দেখেন, আমি একটা সাধারণ একটা বলি, যখন একটা ছাত্রকে বলা হলো যে তুমি সাঁতার শেখা নিয়মাবলী বলে দেওয়া হলো, কিন্তু তাকে পানিতে নিয়ে প্র্যাকটিক্যালি সাঁতার শেখানো হলো না, তাহলে কি সাঁতার শিখতে পারবে? কোশ্চেন গেল না। ঠিক তেমনি মানে স্পিকার, আমাদের আরবি শেখার নিয়ম বলে দিচ্ছে, নিয়ম ঠিকই বলে দিচ্ছে, কিন্তু আমাদের নিয়মটা যে প্র্যাকটিক্যালি করবো আমাদের কোন নেশাবে কোনো সুযোগ নেই। মানে স্পিকার, দেখেন, আমাদের মিজান জামাতে কয়েকটা ঘন্টা আছে, এই ঘন্টার ভিতরে কিছু ঘন্টা একদম অযথা ফালতু। দেখেন, আমরা ছোট করে বলছি না, কোন শিখে একটা ঘন্টা, আমরা কিন্তু অধিকাংশ হাফেজ হওয়ার পরে কিতাবখানায় ভর্তি হয়েছি, অধিকাংশ ছাত্রই হাফেজ হওয়ার পরেও কেন আমার আপনি সময় চেয়ে নিয়েছেন স্পিকার, তোমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। মানে দেখেন, আমরা হাফেজ হওয়ার পর আমাদের কেন কোন শিফট ঘন্টা থেকে বাধ্যতামূলক রাখা হলো? মানে স্পিকার, এখানে আমাদের কোন শিফটটা যদি না রেখে, কোন শিফটটা ফান্ডে মতলব অথবা খারিজি ঘন্টা রেখে আমাদের এই যে আত্মামনির কিতাবটা রাখা হতো, আত্মামনির কিতাবটা আছে ঠিক আছে, শুধু নামে আছে, কিন্তু এ পর্যন্ত একটা ছাত্রকে আমাদের ওস্তাদ বলেন যে তামনির কিতাব পড়ো তোমরা, বলেন এই পর্যন্ত। তাহলে কেন আমরা এই কিতাবটা যদি রাখতো, কোন শিফট ঘন্টা আমাদের প্রত্যেকটা ছাত্র আগে দক্ষতা অর্জন করতে পারতো, আর কিছু দুর্বল থাকতো না। মানে স্পিকার, শুধু মানে স্পিকার মিজানে সর্বে শিখি আর এই নাহমিরে রওজাত লাদব পরীক্ষা আমরা বড় কিতাব পড়তে পারবো, আমরা বড় কিতাবে আরবিতে পরীক্ষা দিতে পারবো না। মানে স্পিকার, সে সাথে আমাদেরকে আমাদের আরবি নিয়মের সাথে সাথে আমাদেরকে দরকার স্পোকিং এবং কথন আগমন অনুশীলন করার সুযোগ দেওয়া। মানে স্পিকার, পরিশেষে আপনার কাছে আবেদন করছি নেশাব ছাত্রদের ধন্যবাদ, আপনার ধন্যবাদ সময়। ধন্যবাদ মানুষ আজকে বিতর্কে আমাকে বক্তব্য প্রদান শুরু করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, উনি যে বলে গেলেন যে হাফেজ হওয়ার পরেও কেন মিজানে আমাদের কোরআন শরীফ ঘন্টা রাখা হয়েছে, ওনাকে সওয়াল ধরলে কয়টা সওয়াল বলতে পারবেন উনি? মাননীয় স্পিকার, আরবি দুর্বলতার বিষয়ে নেশাবের কোনো দোষ নেই, অবশ্যই এটা ছাত্র অলসতার দোষ। আমরা দেখতে পাই ছাত্রদেরকে যখন হুজুরা এজদা করতে বলে তখন তারা এজদার সময় উপন্যাস হাতে নিয়ে দাঁড়িয়ে উপন্যাস পড়ে, তাহলে এটা কি নেশাবের দোষ নাকি? মাননীয় স্পিকার, জবাব চাই। দ্বিতীয় কারণ হলো মানুষ এখন তো ছাত্রদেরকে শাসন করা যায় না। আগে এক সময় দেখছি ছাত্রদেরকে অনেক শাসন করা যেত, এখন ছাত্রদেরকে শাসন করলে পরিবার পরিজন ডেকে নিয়ে এসে মাদ্রাসায় শুরু করা হুলস্থুল। সেই হুলস্থুল করার কারণে মাঝে থেকে অনেক শিক্ষকের চাকরিচ্যুত হয়। তাহলে এটা কি নেশাবের দোষ? নেশাবে কোথায় লেখা আছে যে শাসন করলে পরিবার পরিজন ডেকে নিয়ে এসে মাদ্রাসায় হুলস্থুল করার জন্য? তারপরে তারা নেশাবের দোষ দিচ্ছে কেন? মানুষ স্পিকার, আমি আরো বলতে চাই, আজ দেখা যায় ছাত্ররা ছুটি নেয় এই কথা বলে হুজুর আমার বোনের বিয়ে, অথচ খোঁজ নিয়ে দেখা যায় তার চাচাতো বোনের ননদের বিয়ে। তারপর
নেশাবে কি লেখা আছে যে চাচাতো বোনের ননদের বিয়েতে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য? জবাব চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি দিনে 4 ঘন্টা পড়তেন, দিনে 4 ঘন্টা ঘুমাতেন, বাকি সময় পড়তেন। আর বর্তমানে দেখা যায় যে সারাদিন ঘুমায়, 4 ঘন্টাও পড়ে না। আরবি দুর্বলতার কিছু বিষয়ে নেশাবের কোনো দায় নেই মাননীয় স্পিকার। অবশ্যই অবশ্যই এটা ছাত্রদের অলসতা। আরবি দুর্বলতার বিষয়ে নেশাব কেন দায়ী থাকবে? আমরা দেখতে পাই যে ছাত্ররা, একজন ছাত্র ইলমু সাওয়াবে পায় 98, একজন ছাত্র ইলমু সাওয়াবে পায় 26। এটা কেমন হলো? এটা অবশ্যই যে ছাত্ররা মেহনত করছে বেশি, যে ছাত্ররা ভালোভাবে পড়ালেখা করছে, সে অবশ্যই 98 পাবে। যে ছাত্ররা দেখতে পাই আমাদের জামাতে ছাত্র আছে মাননীয় স্পিকার, অতক্ষণ যে সবকটা দেওয়া হয়, এই সবকটা যদি তার থেকে ছুটে যায়, এই সবকটা সে পরে কিভাবে উঠায়? জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ দাওরা গেলে দেখা যায় একজন পরীক্ষা দিয়ে 1 হচ্ছে, একজন পরীক্ষা দিয়ে লাস্টে যাচ্ছে। আমরা আমরা যায় না। স্পিকার, উনি প্রথমে আমাকে একবার প্রশ্ন বলছে যে আমি কোরআন শরীফ কতটুকু বলতে পারবো। এটা কিন্তু আমার প্রশ্ন, এটা উল্টো আমি তাকে আমার প্রশ্ন আগে বলছে উনি কতটুকু বলতে পারে, আমি সহজ বলছি যে বলতে পারে, আমরা আগামী দিনে চলে যাবো, বলতে পারে একটা সহজ। মানুষকে আরেকটা বলেছে যে দাওরা হাদিসে 1 নম্বর হয়। দেখেন দাওরা হাদিসে 1 নম্বর অধিকাংশ ছাত্র থেকে যাবে রাহমান দাওরা হাদিসে অধিকাংশ ছাত্র বাইরে থেকে পড়ে আসে 1 নম্বর হইছে স্পিকার, অধিকাংশ ছাত্র আর এই পরীক্ষাতে রাহমানিয়া অধিকাংশ ছাত্র বাইরে থেকে পড়ে আসে। ঠিক আছে, উত্তর দাও। ঠিক আছে, মাননীয় স্পিকার, ওই যেই সোয়ালটা প্রশ্নটা করে গেলেন, তারা 1 নম্বর হয় মাননীয় স্পিকার। কিছু সমস্যা চেয়েছি। তোমাকে 35 সেকেন্ড সময় দেওয়া হলো। ধন্যবাদ মানুষকে আমাকে পুনরায় সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাওলানা তাকিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত ভালো আরবি পারেন। তিনি কিভাবে এত আরবি পারেন? আমরা জানতে পারি যে তিনি কাফিয়া পর্যন্ত গ্রামের মাদ্রাসায় পড়েছেন। অতঃপর তিনি রাহমানিয়া এসেছেন। রাহমানিয়া আসার পরে তিনি যখন সরবেকায় ভর্তি হন, তখন তিনি প্রথম পরীক্ষায় 11 নম্বর হন, দ্বিতীয় পরীক্ষায় 2 নম্বর। 11 থেকে 2 আসা, এটা কি কথার কথা নাকি মাননীয় স্পিকার? তাও আবার সরবেকায় জামাতে। অবশ্যই এটা তার মেহনত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাওলানা সিফাতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ওনার প্রশ্নের প্রেক্ষিতে বলছে, মাওলানা সিফাতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম একদম শুরু থেকে জামিয়া রাহমানিয়ার ছাত্র। তিনি তো দাওরায় হায়াতুল উলিয়া সিরিয়াল পাইছেন। আমি আশাবাদী যে আমি তাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাই। অসংখ্য শুকরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শুরুতে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার প্রতি আমাকে বিতর্ক মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, ছাত্রদের অবহেলনা নেশাবি আরবি দুর্বলতা প্রদান করেন, বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং শহরে ভেবেছিলাম এই সহজ বিষয়টি তাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব, কিন্তু তাদের কথা শুনে মনে হচ্ছে তারা আরবিতে ডাউল একটু লবণ বেশি খায়। এখন তাদেরকে সাহায্যে লবণ ছাড়া ডাউল খাওয়া হবে, তাহলে তারা বুঝতে পারবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ছাত্রদের অবহেলাকে দূর দিয়ে আরবি শিক্ষা মূল সমস্যা আড়াল করা যাবে না। আমাদের দেখতে হবে ছাত্র কেন অবহেলা করছে এবং তাকে যে নেশার মাধ্যমে তাকে আরবি শিক্ষা দেওয়া হচ্ছে সেটা তার আরবি শেখার জন্য কতটুকু উপযোগী এবং কার্যকর। মাননীয় স্পিকার, আব্দুল মালিক সাহেব বলেছেন যে আব্দুল মালিক সাহেব বলেছেন কেউ যদি গভীর জ্ঞান অর্জন করতে চায় তাহলে আরবি শেখা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। যেখানে আব্দুল মালিক সাহেব এই কথা বলেছেন সেখানে আমাদের নেশা আরবি শিক্ষার প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছে। যদি তারা গুরুত্ব দিয়ে থাকে তাহলে আমাদের 2টি বছর আমাদেরকে আরবি নাচে পঙ্গুয়ানি রাখেন না, যেখানে মাদিনাসে মাত্র 1 বছরের মধ্যে অন্যভাবে আরবি ভাষা বলা, লেখা, পড়া এমনকি তারা কোন পর্যন্ত তর্জমা করতে। অথচ আমাদের প্রথমে রাখা উর্দু কিতাব যেগুলো বাদ দিয়ে তারা আমাদের এই সবই প্রথম বছর পড়াতে পারতো, কিন্তু তারা আমার মতো প্রথম বছর আমাদেরকে পড়াননি। এরপর রাখা যে ফার্সি কিতাব, ফার্সি কিতাব যে ভাষা বর্তমানে কেন আমাদের বর্তমান বাংলাদেশে কেন সারা বিশ্বে কোনো প্রয়োজন, অথচ এই কিতাব আমাদেরকে মিজান বছর পড়া হচ্ছে। তারা বললো যে মিজান বছর আমাদের খুব বড় বড় যেগুলা পড়লে আরবি দক্ষতা করবে সেগুলো আমাদের পড়াচ্ছে, সেগুলো পড়াচ্ছে। কিন্তু এর সাইডে যে কিতাবগুলো রেখেছে তারা পান্দেনা বা কারিমা এগুলো যে রেখেছে এগুলা আমাদের আরবি শিখেছে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, বড় জামাত কথা যায় না, কিন্তু আমার নিজের জামাতগুলোতে হেজর বলেন, কাফিয়া বলেন, নাবি বলেন, প্রত্যেকটা ছাত্র এই কথা কোনো ছাত্র কথা বলতে পারবে না যে আমাদের জামাত অপ্রয়োজনীয় কিতাব নেই। প্রত্যেক জামাতেরা একটা না একটা কিতাব রেখে দিয়েছে যেগুলো ছাত্রদের মাথা নষ্ট করা ছাড়া আর কোনো কাজে আসে না। অথচ আমার উস্তাদ বলেন যে নিজের জামাতগুলো হলো নিজের জামাতগুলো বিল্ডিং এর ফাউন্ডেশন উদাহরণ দেন। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি শক্ত হয় তাহলে আমাদের বিল্ডিং যেমন মজবুত হবে, ঠিক তেমনি হবে আমাদের নিচের জামাত দুর্বল হয়ে থাকে, এই দুর্বলতা আমাদের সারা জীবন থেকে যাবে। মাননীয় স্পিকার,
নেশাব পরিবর্তন নেশাব সংস্কার করতে হবে, নেশাব সংস্কার করতে হবে। এটা আমার একা কথা না, আমার মতো শত শত ছাত্র অনেক আগে থেকে নেশার দিকে তাকিয়ে আছে, কবে আমাদের নেশাব সংস্কার হবে, কবে আমরা বাইরের মানুষদের যোগ্যতার সাথে তাল মিলিয়ে চলতে পারবো। বিশেষ করে ছাত্র জিজ্ঞাসা করতে ছাত্র প্রত্যেক ছাত্র যে আমাদের নেশাব সংস্কার করতে হবে। আমাদের আমরা আমরা আরবি ভাষা পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে চাই। মানবিক শিক্ষা, মানবিক শিক্ষার মানুষের আমরা যে নেশার মধ্যে আছি, এই নেশা বহু বছর আগে তৈরি হয়েছিল। এই নেশা বহু বছর আগে যে কয়েকজন কথা মাথায় রেখে তৈরি হয়েছিল, এই আজকে শিক্ষার্থী পর্যন্ত তার থেকে অনেক পরিবর্তিত। আজ থেকে আজ একজন ছাত্র শুধু বড় কিতাব দিয়ে হবে না, তাকে আরবি ভাষা পরিপূর্ণ যোগ্যতা অর্জন করাতে হবে। মানবিক শিক্ষার এই দাঁড়াও, একটু প্রশ্ন রাখো, বলো, প্রশ্ন নিয়ে নিই আমরা। বললেন আমাদের নেশাবে যে কিতাবগুলো রাখা হয়েছে অনেক আগের কিতাব, আমি আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই, আমাদের এই সব বেশি কিতাবটা 25 বছর আগে। মানুষ শিক্ষা সে হয়তো কানে কি বলবো, কি কোন তোলাতে রেখেছে আমি এখন বুঝতে পারতেছি। মানুষ আমি কিন্তু বলি না আমাদের অনেক আগে কিতাব লিখেছে। আমি বলছি আমাদের নেশাব যে অনেক আগে এটা তৈরি করা হয়েছিল। এসব মাত্র 40 বছর আগে কিতাব, আপনি জানেন না এসব 40 বছর কিতাব। আমি বলতেছি এই পান্দিনামা কারিমা এগুলা যে রাখা হয়েছে, এগুলা পড়লে কি আমি এসব পান্দিনামা কারিমা যখন আমাদের হুজুর পড়ান, মনে হয় যে এটা যখন আমাদের হুজুর পড়ান তখন হুজুর বলেন যে এটা যদি কালকে না পারো তোমাদেরকে মিনি কেমন সৃষ্টি করাবে। মানে আমি বুঝতে পারছি এই কথা দ্বারা কি হতো, এটা কি মূল কিতাব নেই, এসব মূল কিতাব। মানুষকে উত্তর দিয়ে যাবেন। মানুষ শিকার মানুষ এখন তারা বলতে পারে যে ছাত্র ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, ছাত্র মনোযোগী হলে আর কিছু প্রয়োজন হবে না। আমি বলবো একজন ছাত্র একটি বিষয় যদি বুঝতে না পারে তাকে তুমি অবহেলা করছো, এটা বলা সহজ। কিন্তু আপনার শিক্ষাবিদ হিসাবে আপনাদের প্রশ্ন করা উচিত সে কেন বুঝতে পারছে না, কোথায় শিক্ষাপদ্ধতির সমস্যা, কোথায় নেশার সীমাবদ্ধতা। মানে একটি সুন্দর গাছের জন্য একটি সুন্দর বীজ যথেষ্ট নয়, দরকার উপযুক্ত মাটি, পানি, আলো, পরিচর্যা। ঠিক তেমনি ভাবে একজন ভালো ছাত্রের জন্য শুধু তার আগ্রহ যথেষ্ট নয়, উপযুক্ত নেশাব, উপযুক্ত দক্ষ শিক্ষক প্রয়োজন, কার্যকর শিক্ষা পদ্ধতি এবং অনুশীলনের পরিবেশ। মানুষ এরপরও তারা বলবে যে ছাত্র অবহেলা আরবি প্রদানের কারণ কি। আমি বলবো যে একদম পরিশ্রমী ছাত্র যখন পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে না পারে, কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে, তাহলে এই দায় তারা আপনারা কার উপর দিবেন? মানবিক উত্তর দিয়ে যাবেন। মানবিক শিক্ষার আমার ভাষা স্পষ্ট, আমার ভাষা স্পষ্ট। ছাত্রদেরকে সময় চেয়ে নিচ্ছি কিছু নিজে খেয়াল করে নিতে হবে, একটু ইঙ্গিত দিলে তারপর সময় নিবে। তোমাকে 20 সেকেন্ড সময় দিলাম, বলো। ধন্যবাদ। মানবিক শিক্ষা আমাকে সুযোগ দিয়েছেন। মানবিক শিক্ষা আমি বলছি আমার ভাষা স্পষ্ট। শুধু ছাত্রদেরকে দোষ দিলে হবে না, আমাদের নেশাবকে পরিচালিত করতে হবে। শুধু মুখস্থ নয়, ভাষা ব্যবহার সুযোগ দিতে হবে। শুধু পুরোনো পদ্ধতি নয়, যুগোপযোগী এবং শিক্ষা পদ্ধতি গ্রহণ করতে হবে। মানবিক শিক্ষার সুতরাং আমি আবারও বলছি, ছাত্রদেরকে দোষ দিয়ে আপনি একজন ছাত্রকে শুধু বলতে পারবেন, কিন্তু আপনি যদি নেশাবকে সংস্কার করেন, নেশাবকে সংশোধন করেন, তাহলে আপনার এই নেশাব সংশোধন দ্বারা পুরো একটা প্রজন্ম বদলে যাবে। সুতরাং নেশাবি নয় ছাত্র অবহেলাতে আপনি প্রদান করেন, এটা আমি দৃঢ় প্রত্যাখ্যান করছি। মানসিক দাবি থাকবে এটা পক্ষে যে কোনো বিল পাস না হয়। অসংখ্য শুকরিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকারকে বিতর্ক মঞ্চে আমাকে বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, উনি আমার বিপক্ষ ভাই বলছিলেন যে আরবির এই নেশাবের ভিতরে অনেক সমস্যা। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে যুগোপযোগী হিসেবে আমাদের নিসাবটা একবারে স্বয়ংসম্পূর্ণ। তার ভিতরে প্রধান কারণ হিসেবে উনি বলতে পারেন যে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, ফার্সি এগুলো রাখা হয়েছে কেন? মাননীয় স্পিকার, অঙ্ক এটা এমন একটা বিষয় যা মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা বিষয় লাগে মানুষের। ওরা কি উগান্ডা থেকে আসছে আমরা জানি না, ওরা যেভাবে কথা বলতেছে মনে হয় উগান্ডা থেকে আসছে, কারণ ওরা অঙ্কের একটা মর্যাদাই বুঝতে পারতেছে না। মাননীয় স্পিকার, তারপর দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কথা হলো মাননীয় স্পিকার, ইংলিশ পৃথিবীর বর্তমানে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশ আছে। মাননীয় স্পিকার, এখন ওরা বলতে পারে যে তাহলে আমাদেরকে যে ইংলিশ, এই ইংলিশ কোন ডাইলে হবে? মাননীয় স্পিকার, এটা এমন একটা নিসাব, এই নিসাবের মাধ্যমে একজন মানুষকে পথ দেখানো হয়, একজন মানুষকে একবার হাইটে নিয়ে একবার শ্বশুরবাড়িতে দিয়ে আসা হয়। মাননীয় স্পিকার, তারপর উনি বলতে পারেন যে বাংলা, মাননীয় স্পিকার, বাংলা এমন একটা ভাষা, এটা আমাদের মাতৃভাষা। আমরা যে বাংলা ভাষার যে রক্ষা না করি, তাহলে আমাদের এখন গৌরব থাকবে না। মাননীয় স্পিকার, তারপর ফার্সি ভাষার ভিতরে আরবির সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। আর উর্দু ফার্সি ভাষার সাথে যদি আমাদের আকাবিরা অনেক কিতাব লিখে গিয়েছেন। মানে এখানে উনি বলছে যে পান্দেনামা, কারিমা এসব কিতাবগুলো কি হবে? মানে একজন মানুষের আত্মশুদ্ধির অনেক প্রয়োজন।
ওনাদের কি নাই নাকি? ওনারা উগান্ডা থেকে চলে আসছে, আমি যাই নাকি? মাননীয় স্পিকার, একজন মানুষের আত্মশুদ্ধির জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলী, তারপরে ফরিদুদ্দিন আত্মা রহমতুল্লাহ যে কিতাবগুলো লিখে গিয়েছেন, ওগুলোতে অসংখ্য পরিমাণ মানুষের সংশোধনের জন্য বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে মাননীয় স্পিকার। তারপর আমি যা বলে যা আমার বিরোধী দলের ভাই বলছিলেন যে একটা প্রশ্ন নেন। হ্যাঁ, আচ্ছা বলো। স্পিকার উনি বলেছে যে আমাদের সংসদের জন্য এই বান্দে নামা কাহিনীতে রাখা হয়েছে, ঠিক আছে, এটা মেনে নিলাম, সংসদে রাখা হয়েছে, এটাতে অনেক কোরআন কারিমের শের আছে। আচ্ছা ঠিক আছে, ফার্সিতে শের, আরবিতে শের নাই? আরবিতে শের নাই, ফার্সি তোমাদের প্রয়োজন নাই, ফার্সি তোমরা কিতাব বুঝতে পারবো না। আরবিতে পড়া, আরবিতে শের পড়লে আমরা আরবি বোঝার মানে সহায়তা আমাদের কাজে দিবে, আমাদের আরবিতে শের পড়া, আরবি তোমার শায়ের ঠিক রয়েছে। আছে, বলো। এই মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের ভাই বলছিলেন যে আরবিতে শের পড়ায়। আরবি আপনি শুরু করছেন কোন সময় থেকে? হ্যাঁ, উনি বলবেন যে তাহলে আমাদেরকে শুরু থেকে শুরু করা হয় না কেন? মাননীয় স্পিকার, আমাদের দেশে একটা ধারার মাধ্যমে এই নেশাটা চলে আসতেছে, আর উনি মাত্র মিজানে পা দিছে সাহিত্য অর্জনের প্রথম ধাপে। আর 18 শতকের সময় নিজামুদ্দিন সিহালবি রহমতুল্লাহ আলী এই নিসাবরে প্রণয়ন করেছিলেন 11টা ভিত্তিতে। আর এই নিসাবরে যুগে যুগে বিভিন্ন ওলামায়ে কেরামগণ এই নিসাবের জন্য বড় বড় আলেম হয়ে আসছে, আর এখন বর্তমানে ওনারা পারতেছেন, এটা ওনাদের ব্যর্থতা মাননীয় স্পিকার, এটা ওনাদের ব্যর্থতা মাননীয় স্পিকার। তোমার বক্তব্য বলো, তোমার নিজের বক্তব্য শুরু করো। উত্তর হয়েছে? তোমার বক্তব্যে ফিরে যাও। শেষ। যাক, ধন্যবাদ। মাননীয় স্পিকারকে এই বিষয়ে বিল পাস করার জন্য অসংখ্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে আবারও কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, তিনি আমাকে একবার প্রশ্ন উত্তর দিতে গিয়ে যে ব্যবহার করেছেন, যে ভাষা ব্যবহার করেছেন, এতে বোঝা যাইতেছে তার পরিশুদ্ধ হওয়ার জন্য পান্দেনা কারিমা কিতাবগুলো দরকার। অবশ্যই এই কিতাবগুলোতে তার মতো মানুষ পরিশুদ্ধ হওয়ার জন্য বিভিন্ন রকমের বাণী রয়েছে। তারপরেও যদি তারা বলে এই কিতাবগুলো অপ্রয়োজনীয়, তাহলে আর কি বলবো? মাননীয় স্পিকার, হিফজুর রহমান সাহেব হুজুর একটি কথা বলেছিলেন এই বছরের শুরুতে, যে মাদার নেসাব এরকম একটি নেসাব যেটা থেকে কোনো আলেম তো এরকম দেখতে পারি না, একটা আলেম এরকম পাই না যাকে যাইতে ধরে আবুদায় ছড়ে বুখারী শরীফ কিতাবগুলো পড়ানো যায়। এমনকি আমি একটা উস্তাদকে, একটা মাদ্রাসায় মাদার নেসাবের ছাত্রকে উস্তাদ দিয়েছিলাম, সে 2 মাস পরে পালিয়ে চলে গেছে, কিতাব পড়াইতে পারে না। মাননীয় স্পিকার, তিনি যে ওই মাদার নেসাব উদাহরণ দিলেন, মাদার নেসাবের ফলাফল তো এই হলো যে মাদার নেসাব একটা নেসাব আর তেলাপোকাও একটা পাখি। মাননীয় স্পিকার, আর তিনি আরেকটা কথা বললেন, তাদেরকে আত্মামীর কিতাবি উস্তাদ পড়তেও বলে নাই, কোনো কিছু বলে না তামরির কিতাবে, অথচ আত্মামীর কিতাবি আমরা অর্ধেকটার বেশি তামরির করে ফেলেছি। মাননীয় স্পিকার, এটা তাদের উস্তাদ বলে না, এটা তাদের উস্তাদ বুঝবে, এটা নেসাবের উপর দুশ্চাপনের কি আছে আমি তাদের নিকট জানতে চাই। মাননীয় স্পিকার, তিনি যে বললেন ছাত্ররা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, একজন বলে গিয়েছিলেন, কাঙ্ক্ষিত ফলাফল পাবে কেমনে? ছাত্র তো কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ভালোভাবে পড়ালেখা না করে সারাদিন চালায় মোবাইল। মানে স্যার, এই জন্য তো আমরা দেখতে পাই বিভিন্ন জামাতে ছাত্ররা ক্লাসে বসে বসে মোবাইল চালাচ্ছে। এখন হয়তো তারা বলবে রাহমানের কোথায় দেখেন, মানুষ রাহমান একটু করা আছে, এই জায়গায় পারে না। কিন্তু আপনি গ্রাম অঞ্চলে অথবা অন্য মাদ্রাসায় যে দেখেন উস্তাদরা ছাত্রদের কাছে জিম্মি হয়ে আছে, তারা ছাত্রদেরকে কিছুই বলতে পারছে না, ছাত্র উস্তাদের সামনে মোবাইল চালাচ্ছে। কারণ এটা যদি তারা নেশার উপর দুষ্টা পেয়ে দেয়, এটা আমার কিছুই করার নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা যে বললেন এই কিতাব দ্বারা কতটুকু ফলাফল অর্জন করতে পারছে। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি 2023 সালে জায়েদ ভাই দাওরাত হাদিস থেকে যখন এই হায়াতুল উলিয়ায় এত ভালো একটা রেজাল্ট করলেন, তিনি তো পড়া ইবতিদাই আওয়াল থেকে আমাদের মাঝে পড়ছেন, তাহলে তিনি কিভাবে এত ভালো রেজাল্ট করতে পারলেন এই নেশায় পড়ে? আর অন্যান্য ছাত্র পারে না। অবশ্যই তিনি চেষ্টা করছেন, আর অন্যান্য ছাত্র চেষ্টা করে না, এই জন্য পারে না। মাননীয় স্পিকার, কেননা তিনি যদি চেষ্টা নেশাব যদি ভালো না হতো, একটা জিনিস মনে রাখবেন মাননীয় স্পিকার, আশা করি আমি তাদের যুক্তি গ্রহণ করতে পেরেছি। যেন আপনার নিকট আমার জানা থাকলো আজকে যেন বিষয়টির পক্ষে বিল পাস করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।